আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লাইভ সেশন। আজকের এই লাইভ সেশনে তোমাদের সবাইকে সুস্বাগতম। হাসিন টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেশের একটা ক্রান্তি লগ্নে আছি। দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট এর মধ্যে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এই বন্যা পরিস্থিতিতে আমরা সবাই যে যেখান থেকে পারি সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ আমরা বন্যার্তদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমি ইনশাল্লাহ দেব, আপনারাও সহযোগিতার হাত বাড়াবেন আশা করা যায়। যদি কেউ মনে করেন যে আপনারা কোনো সোর্স পাচ্ছেন না সহযোগিতার জন্য, তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন এবং আমার মোবাইল নাম্বার 01729692336 এই নাম্বারে আপনার অনুদান, সাহায্য, সহযোগিতা বিকাশ করে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন আমরা শুরু করব। আজকে ত্রিকোণমিতি সাধারণ গণিতের অধ্যায় নাম্বার 9, সেখানে যে সাজেশন দিয়েছি আমি সেখান থেকে আজকে দুটো প্রশ্ন সলিউশন করব। যে প্রশ্নটা গত রাতে সলিউশন করার কথা ছিল সেখানে দুর্ভাগ্যবশত ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। সো আজকে এখন আমি আমার লাইভ সেশনটা পুনরায় আমি স্টার্ট করতে যাচ্ছি। এখন আমি প্রথমে 16 নাম্বার এবং 17 নাম্বার এই দুটো অঙ্ক দিয়ে আমি আজকে শুরু করব। প্রথমে চলুন আমরা 16 নাম্বার অঙ্কটা করি। 16 নাম্বার অঙ্কে কি বলা আছে? 16 নাম্বার অঙ্কে যে উদ্দীপক দুটা দেওয়া আছে, একটা হলো a সমান sin থিটা, b সমান cos থিটা, আর একটা উদ্দীপক আছে p সমান cos a প্লাস sin a। ক নম্বরে বলছে যে sec x ইকুয়াল টু cosec y ইকুয়াল টু 2 হলে sin x প্লাস y এর মান নির্ণয় করো। sec x ইকুয়াল টু cosec y ইকুয়াল টু 2 হলে sec x ইকুয়াল টু cosec y ইকুয়াল টু 2 হলে sin x প্লাস y এর মান নির্ণয় করো। এখান থেকে দেখেন যে এখানে sec x ইকুয়াল টু 2 এবং cosec y ইকুয়াল টু 2, এখানে কিন্তু দুটা ভ্যালু দেওয়া আছে, দুটা রাশি দেওয়া আছে। sec x সমান 2 দেওয়া আছে আর দেওয়া আছে cosec y সমান 2। এখান থেকে আমরা মূলত x এবং y এর মান বের করে এইখানে আমরা বসাবো, দেন আমরা sin x প্লাস y এর মান সহজেই আমরা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা প্রথমেই শুরু করি কিভাবে এখান থেকে x এবং y এর মান বের করব। যেহেতু এখানে এইটা দেওয়া আছে, তাহলে আমরা যখন শুরু করব তখন আমরা এটুকু একটু লিখবো না, এটুকু না লিখে আমরা জাস্ট এইটুকু আমরা লিখবো দেওয়া আছে। এটুকু আমরা ক নাম্বার যখন স্টার্ট করব তখন লিখবো দেওয়া আছে sec x ইকুয়াল টু cosec y ইকুয়াল টু 2, এটুকু লিখবো না। আচ্ছা, এটুকু লিখলাম sec x ইকুয়াল টু cosec y ইকুয়াল টু 2, পুরাটুকু লিখলাম। এবার এখান থেকে এখানে লিখবো যে এখানে sec x ইকুয়াল টু 2। এখন তোমরা জানো যে sec x, বাম পাশে sec x আছে আর ডান পাশে 2 আছে। আমি যদি ডান পাশে sec অফ কত ডিগ্রির মান 2 সেটা বসাই, তাহলে উভয় পক্ষ থেকে sec x বাদ দিলে আমরা সহজেই x এর মান নির্ণয় করতে পারবো। একটু তোমরা ওয়েট করো, একটু 1 মিনিট। আমি যদি ওকে, একটু প্রবলেম হয়েছে, একটু ধরো আমরা দেখি এখানকার কি প্রবলেমটা। একটু ওয়েট করো তোমরা, এক্ষুনি আমি ফিরে আসছি। ওকে, তাহলে আমরা যদি বাম পাশে sec x ইকুয়াল, যেহেতু sec x আছে আর ডান পাশে আছে হলো 2, এইখান থেকে যদি আমি ডান পাশে 2 এর পরিবর্তে sec কত ডিগ্রির মান, তাহলে sec কত ডিগ্রির মান 2, আমরা জানি sin cos 60 ডিগ্রির মান হলো 2, দেন আমরা বলতে পারি cos 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে sec 60 ডিগ্রির মান হলো 2। তাহলে এখান থেকে লেখা যায় sec x ইকুয়াল টু sec 60 ডিগ্রি।
sec 60 ডিগ্রির মান 2, therefore x equal to 60 ডিগ্রি। তাহলে x এর মান 60 ডিগ্রি বের হলো। আবার cosec y equal to 2, cosec y equal to 2, যেহেতু cosec y equal to 2, তাহলে cosec কতর মান 2? আমরা জানি cosec 30 এর মান হলো 2, cosec 30 এর মান 2, কারণ sin 30 এর মান হাফ, তাহলে cosec 30 sin 30 এর উল্টা, তাহলে cosec 30 এর মান 2, therefore y equal to 30 ডিগ্রি, y equal to 30 ডিগ্রি। তাহলে x এর মান 60 ডিগ্রি এবং y এর মান 30 ডিগ্রি। আমরা সহজেই এইখান থেকে sin of x plus y এর মান বের করতে পারি। therefore sin of x plus y equal to sin of 60 ডিগ্রি plus 30 ডিগ্রি। তার মানে sin of x plus y সমান sin 90 ডিগ্রি। তোমরা জানো sin 90 এর মান 1, sin 90 এর মান 1। তার মানে sin of x plus y এর মান হলো sin of x plus y এর মান হলো 1। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে আমরা সহজেই ক নাম্বার অঙ্কটা সলিউশন করতে পারলাম এখান থেকে। কিভাবে? যে sec x equal to cosec y equal to 2 দেওয়া ছিল, আমরা প্রথমে sec x equal to 2 লিখলাম, উভয় পক্ষে sec বানালাম, 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি sec 60 ডিগ্রি, তাহলে sec বাদ দিয়ে x এর মান 60 ডিগ্রি। আবার cosec y equal to 2, আমরা এখান থেকে cosec 30 এর মান জানি 2, উভয় পক্ষ থেকে cosec বাদ দিলাম, দেন y equal to 30 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে x এবং y এর মান নিয়ে জাস্ট যে ভ্যালুটা আমাদেরকে ডিটারমাইন করতে বলছে, অর্থাৎ sin of x plus y এর মান কত, তাহলে এখানে x এবং y এর মান আমরা যদি এখানে পুট আপ করি, দেন x 60 ডিগ্রি, y হলো 30 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রির মান হলো 1। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার অফ দিস কোশ্চেন। তো চলো আমরা এবার খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বার অঙ্কে কি বলা আছে? খ নাম্বার অঙ্কে কি বলা আছে আমরা একটু দেখে নিই। চলো, খ নাম্বার অঙ্কে বলা আছে যে তোমরা শীটটা আমার কমেন্ট সেকশন থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। কমেন্ট সেকশনে দেওয়া থাকবে ইনশাল্লাহ, আরো ভিডিওগুলোতে, আগের ভিডিওগুলোতে কমেন্ট সেকশনে দেওয়া আছে। তাহলে 16 নম্বরে খতে বলা আছে p equal to √2 হলে প্রমাণ করো যে a সমান 45 ডিগ্রি। p equal to √2 হলে, খ নাম্বার বলছে যে p equal to √2 হলে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে a equal to 45 ডিগ্রি। p যদি √2 হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে a equal to 45 ডিগ্রি। 16 নম্বরের খতে বলা হয়েছে p equal to √2 হলে প্রমাণ করো যে a equal to 45 ডিগ্রি। ওকে, আমরা এখানে সহজেই প্রমাণ করতে পারি, যেহেতু এর মান বের করতে বলা হয়েছে, সো আমরা এই উদ্দীপকটাকে কাজে লাগাবো, 2 নম্বর উদ্দীপক। তাহলে 2 নম্বর উদ্দীপক যখন আমি লিখবো তখন p এর মানটাও কিন্তু এখান থেকে আমরা পাবো, p equal to √2 দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে সলিউশনটা এভাবে শুরু করতে পারি, দেওয়া আছে, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে p equal to √2, 2 হতে পাই p equal to cos a plus sin a। দেন আমরা লিখতে পারি therefore cos a plus sin a equal to √2, cos a plus sin a equal to √2। অর্থাৎ ফার্স্ট অফ অল আমরা যখন স্টার্ট করব, দেন আমরা প্রথমে লিখবো হলো যে উদ্দীপকের যে মানটা ছিল সেটা p equal to cos a plus sin a, তারপর আমার কোশ্চেনে কিন্তু একটা মান দেওয়া আছে p equal to √2। তাহলে এই দুইটা মান থেকে বাম পাশে এটারও p এটারও p, সো আমরা লিখতে পারি cos a plus sin a equal to √2। এইখান থেকে দেখো, এইখান থেকে যে কাজটা আমরা করব সেটা হলো যে এইখান থেকে যে কোনো একটা ভ্যালুকে আমরা ডান দিকে দিয়ে দেব। আমরা ইচ্ছা করি cos a কেও ডান দিকে দিতে পারি, sin a কেও আমরা ডান দিকে দিয়ে দিতে পারি, দিয়ে আমরা উভয় পক্ষকে বর্গ করব। এভাবে সরাসরিও বর্গ করা যায়, বাট একটা ওই পাশে দিলে আমাদের বর্গ করা সুবিধা হয়। তাহলে আমরা এখান থেকে কি করব, cos a কে ডান পাশে দিয়ে দেব। তাহলে sin a equal to √2 minus cos a, sin a equal to √2 minus cos a। এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে sin square equal to √2 minus cos a whole square। আমরা উভয় পক্ষকে কি করলাম, বর্গ করলাম। এখন আমরা ডান পাশে এই যে
√2 মাইনাস কজ এ হোল স্কয়ার আছে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। হ্যাঁ, আমরা এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি বাম পাশটা অমনি রাখবো আমরা সাইন স্কয়ারে ইকুয়াল টু, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার এটা হলো a স্কয়ার মাইনাস 2a b হলো cos a প্লাস b স্কয়ার, তার মানে cos স্কয়ার a। আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন দেখো, এখন যে কাজটা করতে হবে, এইখানে সাইন স্কয়ারে আছে ভালো কথা, বাট এইখানে cos এর টার্ম দিয়ে ভরা, cos এ আছে cos স্কয়ারে আছে, সো আমরা এই সাইন স্কয়ারকে ভাঙাবো 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু, এইখানে ইকুয়াল টুর পরে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো √2 এর উপর স্কয়ার আছে, আমরা শুধু 2 লিখতে পারি কারণ স্কয়ার আর রুট বাদ দেবো, আমরা 2√2 cos এ লিখবো মাইনাস 2√2 cos এ প্লাস cos স্কয়ার। ওকে, এখন দেখো, এখন যে কাজটা আমরা করব সেটা হলো যে আমরা যদি সবগুলোকে এক পাশে নিই তাহলে আমরা কি পাবো, এখানে cos স্কয়ারে আছে, তাহলে আমি cos স্কয়ার এটা আগে লিখলাম, এই সবগুলো আমি এই পাশেই ধরলাম, আর 1 মাইনাস cos স্কয়ারকে আমি ডান পাশে ধরলাম, তাহলে 1 মাইনাস cos স্কয়ারকে বাম পাশে নিয়ে আসলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে জাস্ট। তাহলে cos স্কয়ারে লিখলাম প্লাস cos স্কয়ারে, আমি মাইনাস cos স্কয়ারকে এই পাশে আনলাম, প্লাস cos স্কয়ারে হলো, আর এই মাইনাস 2√2 cos এ তো আছেই, সাথে আছে আমার +2, আর 1টা এদিকে আনলে -1, তার মানে +1 ইকুয়াল টু 0। এখানে একটু বোঝার বিষয় আছে, দেখো এই পুরোটা আমি মনে মনে বাম পাশে নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসার পরে cos স্কয়ারে প্রথমে রাখলাম, দেন মাইনাস cos স্কয়ার ওই পাশে ছিল, এখান থেকে এই পাশে আনলাম, তাহলে প্লাস cos স্কয়ার, আর 2√2 cos এ তো আছেই, আর +2 ছিল, আর +1টা ওই পাশ থেকে এই পাশে আনলে -1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে +1। এখন দেখো আমার যে কাজটা সেটা হলো cos স্কয়ারে আমি লিখবো 2 cos স্কয়ারে মাইনাস 2√2 cos a প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখন যে কাজটা করতে হবে দেখো, একদম সিম্পল ভাবে যে কাজটা করব আমরা সেটা হলো যে এখানে আমরা আরেকটা সূত্র মেক করার চেষ্টা করব। কি সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো খেয়াল করো, b কিন্তু আমার 1 আছে, আমি b কে 1 ভাববো, আর a কে √2 cos a ভাববো, কারণ এখানে আমার সূত্রে 2 আছে, 2ab, তাহলে b ভাববো আমরা, a ভাববো আমরা √2 cos a হোল স্কয়ার মাইনাস 2a, a তাহলে এটা √2 cos a, b হলো 1 প্লাস 1 এর উপর স্কয়ার ইকুয়াল টু 0। সো আমাদের সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটা 2a, a যেহেতু √2 cos a, যেহেতু √2 ছিল আমার এখানে, আর এখানে যেহেতু আমার 2 আছে, সো এখানে আমি রুট নিয়ে হোল স্কয়ার দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখান থেকে আমরা লিখবো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ √2 cos a হলো আমার a মাইনাস b হলো আমার 1, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা যে কাজটা করব, তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ স্কয়ার, তাহলে কি হয়ে যাবে, বাদ যাবে, তাহলে √2 cos a মাইনাস 1 সমান 0। আমরা এখান থেকে লিখতে পারি √2 cos a সমান 1, তাহলে cos a ইকুয়াল টু 1/√2। তাহলে দেখো cos a ইকুয়াল টু কি, 1/√2, cos a ইকুয়াল টু 1/√2। তাহলে বাম পাশে cos a আছে, ডান পাশে 1/√2, তাহলে আমরা লিখতে পারি কি, cos a ইকুয়াল টু cos কতর মান 1/√2। দেখো এই যে ডান পাশে 1/√2 আছে, তাহলে বাম পাশে cos a, ডান পাশে আছে 1/√2, cos কতর মান 1/√2, আমরা জানি cos 45 এর মান 1/√2, therefore a ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু হলো 45 ডিগ্রি, a ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা আমাদের প্রুফড হয়ে গেল। হ্যাঁ, এটা আমাদের প্রুফড হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। এটা খ নাম্বার কোশ্চেন। তাহলে খ নাম্বার কোশ্চেনটা আমরা সহজেই
সলভ করলাম। এবার আসো ক নাম্বার প্রশ্নটা যদি আমরা সলভ করি। ক নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো। ক নাম্বার প্রশ্নটা ত্রিকোণমিতির, শোনো, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি এই শিটে যে 39টা কোশ্চেন দিয়েছি, 39টা কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করো, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তোমরা কম পাবে। তো চলো এবার গ নাম্বার প্রশ্নটা করি আমরা। তাহলে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে a প্লাস 1 মাইনাস বি, অর্থাৎ এইটার আলোকে প্রমাণ করতে বলছে, এটার আলোকে প্রমাণ করতে বলছে a প্লাস 1 মাইনাস বি ভাগ a মাইনাস 1 প্লাস বি, a মাইনাস 1 প্লাস বি সমান সমান প্রমাণ করতে বলছে b ভাগ 1 মাইনাস a, b ভাগ 1 মাইনাস a, এটা প্রমাণ করতে বলছে। তাহলে a প্লাস 1 মাইনাস b ভাগ এত সমান b ভাগ এত, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। এইটা আমাদেরকে প্রমাণ করার জন্য তাহলে প্রথমে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, আমরা প্রথমে এই লেফট হ্যান্ড সাইডটা লিখবো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি। রাইট হ্যান্ড সাইড হলো, তাহলে এইটা হলো রাইট হ্যান্ড সাইড কি, b ভাগ 1 মাইনাস b, 1 মাইনাস a, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, b ভাগ 1 মাইনাস a। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা আবার একটু লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো হলো a প্লাস 1 মাইনাস b ভাগ a মাইনাস 1 প্লাস b, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, a মাইনাস 1 প্লাস b। এখন আমরা যদি মানগুলো বসাই, প্রথমে আমরা a এর মান বসাবো। তাহলে a এর মান হলো সাইন থিটা প্লাস 1 মাইনাস b এর মান কস থিটা ভাগ a এর মান হলো সাইন থিটা মাইনাস 1 প্লাস b এর মান হলো কস থিটা। এই অঙ্কটা করার সময় তোমরা দেখো, একটু মনে রাখবা যে আমরা উপরে জাস্ট কস দিয়ে ভাগ করব, নিচেও কস দিয়ে ভাগ করব, একই সংখ্যা একই টার্ম দিয়ে আমরা উপরে ল আবার হরকে ভাগ করব। অর্থাৎ এইটাকে আমরা 1 বানাবো, এটাকে 1 বানাবো, তাহলে এটাকে কস দিয়ে ভাগ করতে হবে, এটাকে কস দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি ল আবার হরকে কস দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ভাগ tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 লব হরকে cos থিটা দ্বারা ভাগ করি। তাহলে দেখো আমরা লব এবং হরকে, এই লব এবং হরকে cos থিটা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এটা পাই। সাইনকে যদি আমরা cos দিয়ে ভাগ করি তাহলে সাইন বাই cos মানে কি, tan থিটা। 1 কে যদি cos দিয়ে ভাগ করি তাহলে 1 ভাগ cos মানে কি, sec থিটা। cos কে যদি cos দিয়ে ভাগ করি তাহলে কি হবে, cos cos কাটা 1, তাহলে নিচেরটাও তাই। তাহলে আমরা এই মানটা পাইলাম। এখন আমরা কি করব দেখো, এখন এই যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, এই 1 এর পরিবর্তে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা কিন্তু আমরা জানি 1 এর পরিবর্তে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, সেটা আমরা লিখব। তাহলে 1 এর পরিবর্তে আমরা লিখব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, অর্থাৎ সমান tan থিটা প্লাস sec থিটা অমনি রাখবো, tan থিটা প্লাস sec থিটা থাক মাইনাস 1 এর পরিবর্তে এটা একটু ব্র্যাকেটে রাখি, 1 এর পরিবর্তে লিখব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। 1 এর পরিবর্তে আমরা লিখব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। দেন নিচে যা আছে তো তাই, নিচে কোনো সমস্যা নাই। tan থিটা মাইনাস sec থিটা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই গ নাম্বার, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর করো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে এইখানে জাস্ট সূত্র অ্যাপ্লাই করবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে উপরে tan থিটা প্লাস sec থিটা তো আছেই, মাইনাস এইটাকে লেখা যায় sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, আর নিচে যা আছে তাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন দেখো, এখন যে কাজটা করতে হবে যে উপরে sec থিটা প্লাস tan থিটা প্লাস sec থিটা কিন্তু একই, তাহলে এইটা আর এই টার্মটা কমন, এইটা আর এই টার্মটা কিন্তু কমন আছে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এইটা আর এটা কমন, তাহলে আমরা লিখবো হলো কমন নিলাম tan থিটা প্লাস
সেক থিটা কমন নিলাম, তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা যদি আমি কমন নিলাম, তাহলে আমার কি থাকে, আমার থাকে এখানে থাকে 1 মাইনাস, প্লাসের টার্মটা তো আমি কমন নিচ্ছি, তাহলে মাইনাসের টার্ম থাকে, তাহলে মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা ভাগ, দেখো 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা, নিচেরটাকে যদি একটু সাজা লিখি, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 আছে, তাহলে আমি একটু সাজা লিখলে লিখবো হলো 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নিলাম, এখানে থাকলো 1 আর মাইনাস সেক থিটা মাইনাস মাইনাসে প্লাস ট্যান থিটা, তাহলে আমার এই টার্মটা আর এই টার্মটা কিন্তু কেটে যায়, কেটে যাওয়ার পর আমার থাকে হলো ট্যান থিটা প্লাস সেক থিটা থাকে, ট্যান থিটা প্লাস সেক থিটা থাকে। এখন এইটাকে আমরা ভাঙাবো, ট্যানের পরিবর্তে লিখবো সাইন বাই কস, আর সেকের পরিবর্তে লিখবো 1 ভাগ কস। তাহলে আমরা যদি ভাঙাই তাহলে আমরা পাবো এটা থিটা সেক থিটা, তাহলে আমরা পাবো ট্যানের পরিবর্তে পাবো সাইন থিটা ভাগ কস থিটা প্লাস সেক থিটার পরিবর্তে পাবো 1 ভাগ কস থিটা। যদি লসাগু করি তাহলে কস থিটা লসাগু উপরে সাইন থিটা প্লাস 1, কিন্তু আমার প্রমাণ করতে বলছে কি উপরে বি ভাগ 1 মাইনাস এ, বি মানে কি কস থিটা, তার মানে উপরে কস থিটা আর নিচে হলো 1 মাইনাস সাইন থিটা, কিন্তু এখানে কিন্তু 1 মাইনাস সাইন থিটার কোনো টার্ম আসে না, সাইন থিটা প্লাস 1 আসছে। সো আমরা এখানে একটু চেঞ্জ করে লিখতে পারি এইভাবে যে লব আর হরকে জাস্ট আমরা 1 মাইনাস সাইন থিটা দিয়ে আমরা 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণন করব, তাহলে উপরে তো 1 প্লাস সাইন থিটা আসেই, 1 মাইনাস সাইন থিটা দিয়ে আমরা গুণন করব, তাহলে নিচে cos থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা, cos থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন থিটা দিয়ে কিন্তু আমরা লব আর হরকে গুণন করেছি। এখন উপরে কিন্তু a প্লাস b ইনটু a মাইনাস b হয়েছে, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে উপরে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ নিচে cos থিটা তো আমার আছেই ইনটু 1 মাইনাস সাইন থিটা। ওকে, উপরে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, cos স্কয়ার থিটা লেখা যায়, কি লেখা যায় cos স্কয়ার থিটা ভাগ cos থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। আর কি লেখা যায়, এই একটা cos এর সাথে একটা cos বাদ যাবে, তাহলে উপরে থাকে cos থিটা আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এই যে উপরে cos থিটা নিচে 1 মাইনাস সাইন থিটা, তাহলে আমরা কিন্তু cos থিটার পরিবর্তে লিখতে পারি b আর সাইন থিটার পরিবর্তে a, তাহলে আমরা পাবো b ভাগ 1 মাইনাস a, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে সহজেই কিন্তু আমরা গ নাম্বার প্রশ্নটাও সলভ করলাম। দেখো প্রশ্নটা একটু বড় বাট নট ডিফিকাল্ট, এটা এত কঠিন না যে করা যাবে না, খুব সহজ অঙ্ক। সো তোমরা অবশ্যই ট্রাই করবে আর প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাহলে দেখো আমরা 16 নম্বর কোশ্চেনটা সলভ করলাম, এবার চলো আমরা 17 নম্বর কোশ্চেনটা সলভ করি। 17 নম্বর কোশ্চেনের প্রথমে কি বলা আছে, আমরা উদ্দীপকটা আগে একটু দেখে নিই। চলো 1 নজর উদ্দীপকটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 17 নম্বর কোশ্চেনে উদ্দীপকে বলা আছে ত্রিভুজ এবিসি কোণ বি 90 ডিগ্রি। বলা আছে 17 নম্বরে যে ত্রিভুজ এবিসি কোণ বি হলো 90 ডিগ্রি। ওকে, কোণ বি 90 ডিগ্রি আর ট্যান থিটা হলো 1 ভাগ √3, আর বলছে যে ট্যান থিটা 1 ভাগ √3, এটা উদ্দীপক দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে প্রথমে এসি বাহুর দৈর্ঘ্য চাইছি, তার আগে আমরা এই জিনিসটা আমরা একটু ত্রিভুজটা অঙ্কন করি। এটা একটা ত্রিভুজ এবিসি, বলছে যে ত্রিভুজ এবিসি এ বি কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা বিটা এটা 90 ডিগ্রি রাখলাম, তাহলে এটা এ লিখবো, এটা সি লিখলাম, এবিসি। হ্যাঁ, ত্রিভুজ এবিসি এ কোণ বি 90 ডিগ্রি, এসি বাহুর দৈর্ঘ্য চাইছে, এই বাহুটার দৈর্ঘ্য কত এটা বলছে। হ্যাঁ, এই বাহুর দৈর্ঘ্য কত, তাহলে ট্যান থিটা যেহেতু 1 ভাগ √3 দেওয়া আছে, ক নাম্বার কোশ্চেনে বলছে যে এসি বাহুর দৈর্ঘ্য কত, এসি বাহুর দৈর্ঘ্য কত বা দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, ক নাম্বার বলছে যে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য
আমরা একটু কি করব, দেওয়া আছে জিনিসটি সেটা লিখবো। তাহলে দেওয়া আছে tan থিটা সমান 1/√θ, এই জিনিসটা দেওয়া আছে। এখন tan থিটা মানে কি? tan থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে এ বি ভাগ, tan থিটা মানে কিন্তু লম্ব ভাগ ভূমি, অর্থাৎ এ বি ভাগ বিসি। tan থিটা মানে হলো এ বি ভাগ বিসি, তাহলে এ বি ভাগ বিসি কিন্তু 1/√3, তার মানে কি এ বির মান 1, বিসির মান 1/√3। এটা ইজিলি কিন্তু তুমি গেস করতে পারতেছো। তাহলে আমরা কিন্তু এখান থেকে জানি যে tan থিটার মান যেহেতু 1/√3, আর tan থিটা সমান আমরা কিন্তু এটা জানি tan থিটা হলো লম্ব ভাগ ভূমি, এ বি ভাগ দেওয়া আছে তো 1/√3। আচ্ছা, তাহলে এই ত্রিভুজে, হ্যাঁ ত্রিভুজ এ বি সি আমরা কি লিখতে পারি যে tan থিটা, আমরা যদি এই কোণটাকে থিটা ধরি, tan থিটা আমরা এটাকে থিটা ধরলাম, তাহলে tan থিটা সমান এটা 1 হবে, এটা √3 হবে। tan থিটা সমান এ বি ভাগ বিসি, তার মানে 1/√3। ওকে, তাহলে এখান থেকে এসি ইকুয়াল টু, আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি ইউজ করি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, হ্যাঁ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি। তাহলে এ বির মান কত? 1 এর উপর স্কয়ার যোগ বিসির মান কত? √3 উপর স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1, স্কয়ারের রুট বাদ দিলে 3 আর 1 4, তাহলে এসি স্কয়ারের মান 4। সুতরাং এসির মান কত হবে তোমাদের জানা আছে, এসির মান √4, দেয়ারফর এসি ইকুয়াল টু 2। তাহলে এসি ইকুয়াল টু কিন্তু আমাদের 2 বের হলো, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ক নাম্বারের অ্যান্সার। হ্যাঁ, ক নাম্বারের অ্যান্সার এসি ইকুয়াল টু 2। দেখো ক নাম্বার প্রশ্ন যদি এরকম থাকে তুমি এভাবে করতে পারো, কিংবা অন্য আরেকটা ওয়ে আছে যেটা হলো যেটা হোল স্কয়ার করেও আমরা করতে পারি, হোল স্কয়ার করেও মান নির্ণয় করতে পারি আমরা ওইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে আমরা মান নির্ণয় করতে পারি এসি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এবার আসো আমরা খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্কে কি বলা আছে? খ নাম্বার অঙ্কে বলা আছে যে প্রমাণ করো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা ভাগ কোসেক স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ। অর্থাৎ খ নাম্বারে বলা আছে কি, খ নাম্বার বলা আছে প্রমাণ করো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা ভাগ কোসেক স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা সমান হাফ। এটা খ নাম্বার কিন্তু বলা আছে। তাহলে খ নাম্বার কি বলা আছে? কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা ভাগ কোসেক স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা সমান হাফ, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এখন আমি যদি এটা প্রমাণ শুরু করি, তাহলে লেফট হ্যান্ড সাইড আমার দরকার কোসেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা, এই দুইটা মান যদি আমি লেফট হ্যান্ড সাইড থেকে বের করতে পারি, বা শুধু থিটার মানও যদি আমি গেস করতে পারি যে কিভাবে বের করব, তাহলে সেই থিটার মানটাও কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। তবে সেক থিটা এবং কোসেক থিটা এই দুইটা মান আমরা ওখান থেকে চিত্র থেকে বের করব। হ্যাঁ, তাহলে চিত্র হতে পাই, এখানে যদি আমরা চিত্র পাই, প্রথমে ক থেকে তো আমরা নেবই, প্রথমে আমরা নেব ক হতে পাই এসি বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, এসি বাহুর দৈর্ঘ্য 2, তাহলে এসি হলো 2, ক হতে পাই এসি হলো 2। তাহলে এইখান থেকে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য জানি, এবি জানি, বিসি জানি এবং এসি জানি। তাহলে আমরা এখান থেকে সহজে ইজিলি কোসেক থিটা ইকুয়াল টু, দেয়ারফর কোসেক থিটা সমান, কোসেক থিটা আমরা জানি অতিভুজ ভাগ সাইন, অতিভুজ ভাগ লম্ব। তাহলে কোসেক যেহেতু অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ হলো 2, লম্ব হলো 1, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ অর্থাৎ এসি ভাগ এবি, দেয়ারফর 2 ভাগ 1 তার মানে 2। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 2, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে কোসেক কতর মান? কোসেক 60 ডিগ্রির মান, কোসেক 60 ডিগ্রির মান হলো 2। আচ্ছা, সাইন 30 মান হাফ, তাহলে কোসেক 30 মান 2, হ্যাঁ কোসেক 30 ডিগ্রির মান, কোসেক 30 ডিগ্রির মান 2, দেয়ারফর আচ্ছা কোসেক থিটার মান কিন্তু আমরা বের করছিলাম 2, আমরা এখানেই রাখতাম। ওকে, এখানেই রেখে আমরা সরাসরি কোসেক থিটার মান বসাবো, তাহলে কোসেক থিটার মান হলো 2। এবার আসো আমরা বের করব হলো সেক থিটার মান। তাহলে সেক থিটা কত? সেক থিটা হলো অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ হলো এসি আর ভূমি হলো বিসি, অর্থাৎ 2 ভাগ
√3, এটা হলো sec থিটার মান। তাহলে আমরা কোসেক পাইলাম, সেক পাইলাম। দেন আমরা যদি লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাই, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি বসাই তাহলে কি পাবো? লেফট হ্যান্ড সাইডে আমরা কোসেকের মান 2 বসাবো আর সেকের মান 2/√3 বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা বসাই, এটা কি আমি লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখবো, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কোসেক থিটার মান আমরা বসাবো 2, তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস সেক থিটার মান 2/√3, 2/√3 হোল স্কয়ার ভাগ কোসেক থিটার মান 2 প্লাস সেক থিটার মান 2/√3 তার উপর হোল স্কয়ার। তাহলে এইখান থেকে আমাদের ক্যালকুলেশনটা যেভাবে করতে হবে, 2 স্কয়ার মানে হলো 4 মাইনাস 4/3 ভাগ স্কয়ারের রুট বাদ গেলে হয় 3 আর উপরে 2 এর উপর স্কয়ার মানে 4, এটা তোমরা জানো, 4 মাইনাস 4/3। তাহলে উপরে যদি আমরা লসাগু করি, 3 লসাগু 3 4 12 মাইনাস 4 ভাগ 3 4 12 মাইনাস 4/3 সমান, তাহলে 8/3 ভাগ একটা তো যোগ হওয়ার কথা, ও নিচেরটা যোগ, তাহলে যোগ 16/3, 8/3 ভাগ 16/3, তাহলে 8/3 গুণন 3/16, 3 কাটা 8 8 8 2 16, অর্থাৎ 1/2। তাহলে দেখো আমাদের এইটার মান বের হলো 1/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের হাফ প্রমাণ করতে বলা হয়েছিল। সো আমরা ইজিলি কিন্তু খ নাম্বার অঙ্কটা করতে পারলাম, 17 খ। এবার আসলে 17 যদি গ নাম্বার অঙ্কটা করি, গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে বলছে যে গ নাম্বার অঙ্ক। তাহলে গতে বলছে যে এ সমান যদি x মাইনাস ওয়াই হয় এবং সি সমান যদি x প্লাস ওয়াই হয়, বলছে যে এ সমান x মাইনাস ওয়াই, এ মানে কোন এ সমান যদি x মাইনাস ওয়াই হয় আর কোন সি সমান যদি x প্লাস ওয়াই হয়, তাহলে x এবং y এর মান কত? x এবং y এর মান চাইছে। হ্যাঁ, তাহলে x এবং y এর মান কিন্তু আমরা এই দুইটা কন্ডিশন থেকে আমরা বের করব। এখানে এ সমান বলছে কত? x মাইনাস ওয়াই, আর এটা থিটার পরিবর্তে c সমান x প্লাস ওয়াই। এটা যদি হয় তাহলে আমাদের বলছে যে x এবং y এর মান নির্ণয় করো। আমরা এখান থেকে দেখো আমরা একটা করে কন্ডিশন নিয়ে আসবো। প্রথমে আমরা এইটার জন্য একটা কন্ডিশন আনবো। আমরা যদি এইটার জন্য কোনো কন্ডিশন আনতে চাই, এটাকে থিটা ভাবে, তাহলে সাইন ধরলাম আমরা, যে সাইন অফ x মাইনাস ওয়াই। তাহলে আমরা যদি এখান থেকে চিত্র হতে যদি চিন্তা করি, চিত্র হতে প্রথমে দেওয়া আছে এটা লিখে নিবা, কোনো কথা নাই। দেন চিত্র হতে যদি আমি চিন্তা করি, চিত্র হতে তাহলে আমি কি পাই, যে সাইন অফ x মাইনাস ওয়াই, তার মানে সাইন এই কোণটা আমি ধরছি। যখন আমি এই কোণ ধরবো এর সাপেক্ষে, এটা কিন্তু লম্ব, এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে সাইন অফ x মাইনাস ওয়াই কিন্তু হবে √3/2। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হলো লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমি যেহেতু এইটাকে থিটা ধরছি, সাইন অফ x মাইনাস ওয়াই, তাহলে এটার সাপেক্ষে এটা হলো লম্ব আর অতিভুজ হলো এইটা। তাহলে লম্ব ভাগ অতিভুজ আমরা জানি হলো লম্ব ভাগ অতিভুজ মানে সাইন থিটা। তাহলে অর্থাৎ √3/2, তাহলে সাইন অফ x মাইনাস ওয়াই ইকুয়াল টু √3/2। এই √3/2 সাইন কত ডিগ্রির মান, এটাকে তোমাকে গেস করতে হবে। সাইন x মাইনাস ওয়াই ইকুয়াল টু সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। তার মানে কি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটা হলো 1 নাম্বার সমীকরণ, এটা হলো 1 নাম্বার সমীকরণ। এখন x মাইনাস ওয়াই যেহেতু 60 ডিগ্রি, আর একটা আমার দরকার x প্লাস ওয়াই, তাহলে আবার আমি লিখতে পারি যে আবার এই কোণের সাপেক্ষে, x প্লাস ওয়াই কোণের সাপেক্ষে, তাহলে x প্লাস ওয়াই কোণের সাপেক্ষে আমি কিন্তু গ নাম্বার করতেছি অঙ্ক 17 গ, যেখানে x এবং y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আবার x, তাহলে সাইন অফ x প্লাস ওয়াই, তাহলে এই কোণের সাপেক্ষে এইটা লম্ব আর এইটা হলো অতিভুজ, অর্থাৎ সাইন অফ x প্লাস ওয়াই ইকুয়াল টু 1/2।
লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন অফ এক্স প্লাস ওয়াই, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব ভাগ অতিভুজ অর্থাৎ 1/2। তাহলে সাইন কত মান হাফ, সাইন 30 মান হাফ। তাহলে আমি লিখতে পারি সাইন এক্স প্লাস ওয়াই সমান সাইন 30 ডিগ্রি। দেয়ারফর এক্স প্লাস ওয়াই সমান 30 ডিগ্রি। এটা 2 নাম্বার ইকুয়েশন। উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি সহজেই আমরা এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা দুইটা সমীকরণ সমাধান করি। যদি আমরা দুইটা সমীকরণ সমাধান করি আমরা লিখতে পারবো হলো 1 যোগ 2 হতে পাই। তাহলে 1 যোগ 2 হতে পাই। 1 নং সমীকরণ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, 2 নং এ x প্লাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে 1 যোগ 2 হতে পাই x মাইনাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা ছিল 1 নাম্বার, x প্লাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা ছিল 2 নাম্বার। ওয়াই ওয়াই কাটা 2x ইকুয়াল টু 90 ডিগ্রি। দেয়ারফর x ইকুয়াল টু 90 ভাগ 2, অতএব x ইকুয়াল টু 45 ডিগ্রি। 2 দিয়ে 90 কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 45 ডিগ্রি। এভাবে আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ যদি বিয়োগ করি কিংবা x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই, x এর মান 1 নং এ বসিয়ে পাই বা 2 নং এ বসিয়ে পাই, যেটাতে বসার সমস্যা নেই, 2 নং এ বসাই আমরা, x এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে x এর মান 45, 45 প্লাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু লিখতে পারি, 2 নং সমীকরণ ছিল হলো আমার x প্লাস ওয়াই, 2 নং সমীকরণ ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি ছিল। আমার x এর ভ্যালু বের হয়েছে 15 ডিগ্রি, y এর ভ্যালু -15 হয়, x এর ভ্যালু 45 ডিগ্রি। তাহলে 2 নং সমীকরণ আমরা যদি এখানে বসাই তাহলে এখান থেকে আমরা পাবো 45 প্লাস ওয়াই ইকুয়াল টু 30, তাহলে y ইকুয়াল টু পাবো হলো 30 মাইনাস 45, দেয়ারফর y ইকুয়াল টু -15 ডিগ্রি। তার মানে y এর মান মাইনাস আসছে, x এর মান প্লাস আসছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আর রিকোয়ার্ড অ্যান্সার x ইকুয়াল টু 45 ডিগ্রি এবং y ইকুয়াল টু -15 ডিগ্রি, এটাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা গ নাম্বার অঙ্কটাও সলিউশন করলাম। সো আজকে আমরা আমার যে সাজেশন দেওয়া হয়েছে 2025 সালে যারা এসেছি পরীক্ষা দিবে তোমরা, তোমাদের ত্রিকোণমিতির সাজেশন, এটা ত্রিকোণমিতিতে এখানে 39টা কোশ্চেন ইনভলভ করা আছে, এখান থেকে সবগুলো কোশ্চেন সলিউশন করব। অলরেডি আজকে পর্যন্ত আমি মোট 17টা অঙ্ক সলিউশন করলাম। সো আর দেরি নয়, তোমরা এই অঙ্কগুলো দ্রুত শেষ করো। আর আরো সামনের ক্লাসে আমরা আরো 2টা অঙ্ক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোমাদের আমি রিমাইন্ড করে দিতে চাই, বন্যার্থদের পাশে দাঁড়াও, যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়েই এগিয়ে যাও। ইনশাল্লাহ আমরা আখিরাতেও লাভবান হব, দুনিয়াতেও লাভবান হব। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। ইনশাল্লাহ আমি ইন্সপায়ার্ড হব, আপনাদের উপকার হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।